শোনেন, একটা গোপনীয় কথা বলে দেই। ওরা যদি ইরানকে ধ্বংস করতে পারত 100% ভাবে এরপরই মক্কা নগরীতে আক্রমণ করত, ওরা মদিনায় আক্রমণ করত। ইরানকে দিয়ে আল্লাহ ওদের সমস্ত প্ল্যান প্রোগ্রামকে জীবনের তরে শেষ করে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি 2013 সালে ফিলিস্তিন সফর করছি, জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে আমি নামাজ পড়েছি। আমি দেখেছি তখনকার ফিলিস্তিন আর এখনকার ফিলিস্তিন ফার ফার ডিফারেন্স। যেই ফিলিস্তিনে জন্ম নিয়েছিলেন, যেই ফিলিস্তিন অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে 8 কিলোমিটার দূরে আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কবর। আমি একজন নবীর নাম নিব, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন। ইব্রাহিম নবীর কবর আমি নিজে জিয়ারত করেছি। এর সাথে ইসহাক নবীর কবর। এর থেকে 13 কিলোমিটার দূরে আইয়ুব আলাইহিস সালামের কবর। এর থেকে কিছু দূর আগাইলেই মুসা আলাইহিস সালামের কবর। এর থেকে 20 কিলোমিটার দক্ষিণে গেলে ইউসুফ নবীর কবর। এর সাথে ইয়াকুব নবীর কবর। এরপরে ইউনুস নবীর কবর। এরপরে পৃথিবীতে সবচাইতে যেই মহিলাটার সাথে কিয়ামতের মাঠে আমার নবীর বিবাহ হবে, মা মারিয়ামের কবর। সব কবরগুলো বোমা দিয়ে উড়াই দিতে চাইছে, একটা কবরের কাছেও যাইতে পারে নাই। আর এই কবরগুলোকে রক্ষা করার জন্য, নবীদের কবরকে রক্ষা করার জন্য ফিলিস্তিনি গাজার মুসলমান জীবনকে উৎসর্গ করে দিয়েছে। বিবি হারাইছে, সন্তান হারাইছে, মা হারাইছে, গরু ছাগল কুত্তা বিলাই বাড়ি সব শেষ করছে, নবীদের কবরকে রক্ষা করেছে। আজকে তোরে ধ্বংস করবে ছোট্ট একটা দেশ দিয়ে ফিলিস্তিনের অ্যাকশন নেবে ইরান দিয়া। এই ইরান শিয়া হোক আর সুন্নি হোক এটা দেখার বিষয় নয়। ইরান মুসলমান, ইরান দিয়া আল্লাহ পাক এই বেজরমা গুলাকে ধ্বংস করুক, এই প্রস্তাবে আপনি রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। এখান থেকে বুতাম চাপে যে এটা পড়বে তেলাবিতে, যে পড়বে তেলাবিন ইসরায়েলের সবচাইতে ভিআইপি গেস্টের জায়গা, অর্থাৎ আমাকে গুলশান বনানী যেরকম ভিআইপি, তেলাবিয়ান এটা হলো ইসরায়েলের সবচাইতে ভিআইপি এলাকা। পুরা শেষ করে দিছে। একটা বিল্ডিংও নাই, একটাও নাই মুসলমানের পরে, একটাও নাই, সব শেষ। সব ফার্মের মুরগির মতো পড়ে রয়েছে। একটা মানুষও নাই, কুত্তাও নাই, সব মাইরে ফেলাইছে। কিন্তু ওরা মিডিয়া ঢুকতে দেয় না, বুঝতে দেয় না। গাজার মুসলমানকে যেমনে শেষ করছিল, গাজা ছিল মুসলমানের ফিলিস্তিনের মধ্যে সবচাইতে ভিআইপি এলাকা, সেটাকে শেষ করে দিয়েছে মুসলমানের। আর অগ তেলাবিয়া যেটা সবচাইতে ভিআইপি পার্সোনাল এলাকার লোক থাকতো, ওইটারে শেষ করে দিয়েছে। এখন তো নেতানিয়াহু পাও ধরতেছে। এটা কি খুশি লাগে না? কথা কন না কেন? খুশি লাগে না? আরে এতগুলা নবীর কবরে ধ্বংস করে দিলি, এতগুলা নবীর বাড়ি ধ্বংস করে দিলি, আর তোগো বাড়ি আস্থা থেকে বউলিয়ে ঘুমাবি। মুসলমান মেনে নিতে পারে না, কোন মুসলমানের সন্তান এটা মেনে নিতে পারে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কাছে দোয়া করেন তো, হজের এই মাসে, সামনে হজের মাস, আল্লাহ কয়েকটা মাস তোমার কাছে দামি, তার ভিতরে হজের মাসটা দামি। হজের মাস সামনে নিয়ে দোয়া করছি, আল্লাহ হজের মাস শুরু হওয়ার আগেই ইসরায়েলকে ধ্বংস করে দাও। জোরে কোন ইনশাআল্লাহ। শোনেন, একটা গোপনীয় কথা বলে দেই। ওরা যদি ইরানকে ধ্বংস করতে পারত 100% ভাবে এরপরই মক্কা নগরীতে আক্রমণ করত, ওরা মদিনায় আক্রমণ করত। ইরানকে দিয়ে আল্লাহ ওদের সমস্ত প্ল্যান প্রোগ্রামকে জীবনের তরে শেষ করে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তা না হলে যদি মক্কা মদিনায় আক্রমণ করত, আমার মনে হয় এখানে বসে আপনি শান্তিতে ঘুমাইতে পারতেন না। দুঃখে দুঃখে কাঁদতেন, দুঃখে দুঃখে কাঁদতেন। ওদের প্ল্যান ছিল এরপরই মক্কা মদিনায় তার আক্রমণ করবে। আল্লাহ ছোট্ট একটা দেশ দিয়া শেষ করে দিল বেঈমানরে। আলহামদুলিল্লাহ বলেন। আপনি খুশি আছেন তো ইনশাআল্লাহ? একমাত্র এই সামাজিক বৈষম্যতার কারণে ইসরায়েল মুসলমানকে ধ্বংস করতেছে, যে আমরা থাকবো বিশ্বের মোড়ল। ঠিক তেমনি মক্কার যে সবচেয়ে বড় মোড়ল ছিল